এখানে যারা আছি সবাই কি মুসলিম না অন্য ধর্মাবলম্বী কোনো ভাই আমাদের আছেন? এখানে আছেন। তুমি তো ভেবেছ জানি খুব সহজে পেয়ে যাবে রাসূলের ঠিক সাফায়াত, ঈমানের দাবি নিয়ে কাল আখিরাত পেয়ে যাবে সুবিশাল তুমি জান্নাত। শুরুতে একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা এখানে যারা আছি সবাই কি মুসলিম না অন্য ধর্মাবলম্বী কোনো ভাই আমাদের আছেন? এখানে অন্য ধর্মাবলম্বী যদি কেউ থাকেন একটু হাত তুলবে। আমি দেখতে পাচ্ছি না, তার মানে আমরা সবাই মুসলিম আছেন। ভাইয়ের কি নাম? কেউ কি আমাকে হেল্প করবেন ভাইয়ের নামটা জানার ব্যাপারে? সবুজ কুমার দাস। সবুজ কুমার দাস, জি। ধন্যবাদ ভাই সবুজকে, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন। আপনি বসুন, আসন গ্রহণ করুন। অস্ট্রেলিয়ার কোনো একজন গবেষক তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না, তবে এটুকু নিশ্চিত খেয়ে পরে দিন পার করার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি। দেখুন, জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি, যত পরিশ্রম করছি, যত সাধনা করছি, সবগুলোর সারসংক্ষেপ হলো আমরা রুটি রুজি আহরণ করছি, সেটি ভোগ করছি, একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি, কালের গর্ভে হারিয়ে যাচ্ছি। তাহলে জীবনের প্রাপ্তিটা কি, লক্ষ্যটা কি, আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ তাআলা ইয়াউমুল আখিরা প্রতিষ্ঠা করবেন। যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। যার কারণে একজন মুসলমান তিনি আদর্শের ভিত্তিতে, তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায়, তার আইডেন্টিটি তৈরি হয়, তার আত্মপরিচয় তৈরি হয়। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা আমার চাইতে ভালো করে জানবেন, কখনো শিক্ষার নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিনোদনের নামে, বিভিন্ন সময় নানা নামে আজকের বিশ্বের মুসলিম তরুণদের আইডেন্টিটি নষ্ট করবার নানামুখী ষড়যন্ত্র চলমান আছে। আপনারা দেখবেন বেশ কিছু মুখরোচক স্লোগান শোনা যায়। আমাদেরকে মানবতাবাদী মানুষ হওয়ার সবক সকাল বিকাল দিতে আপনারা শুনবেন। কাদেরকে শুনবেন? সেই সব মানুষদের কাছ থেকে শুনবেন যারা অনবরত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে মেতে আছে। তাদেরকে শুনবেন যারা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীতে জিগির তুলছে, আমাদেরকে সকাল বিকাল সবক দিতে আসে। শত সহস্র প্রেগনেন্ট নারীদেরকে যারা বোমা মেরে হত্যা করে। মুসলমানের দৃষ্টান্ত হলো সেই বাঘের বাচ্চার মতো, যে বাঘের বাচ্চাকে শিয়াল লাফানো শেখায়। আজ পৃথিবীতে আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার জন্মদাতা পিতাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতেই বাবাকে হারিয়েছে, জন্মের পরপর তার মমতাময়ী মাকে হারিয়েছে। একের পর এক বাবা মা দুজনের ছায়া সরে গেল, অথচ তিনি তখনও দুধের শিশু। এরপর তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব সামান্য সময় পার হতে না হতেই তার কৈশোরেই তার সে অভিভাবকের ছায়াও সরে গেল, তিনিও মারা গেলেন। তার জীবনের সবচেয়ে কঠিন বছর, যেটি আমাল হুজুন বলা হয়েছে সিরাতের বইয়ে, সেই বছরে তার সবচেয়ে বড় অভিভাবক একদিকে চাচা আবু তালেব, অপরদিকে ঘরে স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মুল মুমিনিন, এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনের ছায়া একসাথে উঠে গেল। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এরপর যখন মক্কায় তিনি সবচাইতে সম্ভ্রান্ত বংশের, সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির, সবচাইতে মর্যাদার জায়গা ছিলেন, যে মক্কাবাসী তাকে তার বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি দিয়েছিল,
সেই মক্কার মানুষরা তার বিরুদ্ধে এতটাই ষড়যন্ত্রে মেতে উঠল, তাকে ধ্বংস করবার জন্য এতটাই তারা উদ্যত হলো যে তাকে তার মুখের উপর থুতু মারতেও তারা দ্বিধা করল না। তাকে শারীরিকভাবে হ্যারাসমেন্ট করা হলো, নানাভাবে অপমানিত করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল বাধা ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। একটা পর্যায়ে তার মাতৃভূমিতে তাকে থাকতে দেওয়া হলো না, মক্কা তাকে ত্যাগ করে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে, তাও শান্তিতে যেতে দেওয়া হয়নি। বহু লোকচুরি করে, বহু প্ল্যান প্রোগ্রাম করে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। মদিনায় যাওয়ার পর সেখানে একটু শান্তিতে কোথায় দিন কাটাবেন সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না। একটি রাত তার জীবনে তাকে নিশ্চিন্ত ঘুমাবার সুযোগ দেয়নি মক্কার মুশরিকেরা। কখনো চাপিয়ে দিয়েছে বদর, উহুদ, খন্দক, কখনো বা তাবুক, কখনো বা অন্য কোনো যুদ্ধ। এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে মদিনায় আসার পর মাত্র 10 বছর সময় পেয়ে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে। কেন আপনাকে সিরাত জানতে হবে? কারণ আপনি সাকসেস তরুণ হতে চান, সাকসেস মানুষ হতে চান, সফল মানুষ হতে চান। পৃথিবীর ইতিহাসে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত দ্রুততার সাথে নিজের মিশনকে সাকসেস করতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আরেকজন মনীষী আপনি বের করতে পারবেন না। কেন আপনার তাকে পাঠ করতে হবে? কেন তার জীবনী আপনাকে জানতে হবে? কেন তার সিরাত আপনাকে চর্চা করতে হবে? কারণ তার সিরাত আপনাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম তরুণদের আত্মপরিচয় দূর করবার জন্য যে নানামুখী ষড়যন্ত্র চলমান আছে, সেই ষড়যন্ত্রগুলো সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন। আমাদেরকে মানবতাবাদের সবক যারা শেখায় তারা জানে না মুসলমানকে আসলে আলাদা করে মানবতাবাদের সবক শেখানোর প্রয়োজন। পৃথিবীকে মানবতার শিক্ষাই দিয়েছে প্রথমে মুসলমানরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মানবতার শিক্ষা পৃথিবীতে কেউ কাউকে কখনো দিতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যার শুধু মানবতার বিষয়ে শত সহস্র আলোচনা করে তার মানবিক দিকটাকে পরিপূর্ণভাবে তুলে ধরা আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা সেদিকে যাচ্ছি না। তো আত্মপরিচয়হীনতা দূর করে আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি অনুরাগী হতে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পাঠ করি। নাম্বার 2, আপনারা সবাই তরুণ, অনেকে আছেন যে বাবা মার যথেষ্ট অর্থ সম্পদ আছে, পারিবারিক ভিত্তি যথেষ্ট স্ট্রং এবং মজবুত। এত সত্ত্বেও আমাদের সামনে যে পথ চলা, সেই পথ চলা কি সবসময় মসৃণ হয় না কখনো কখনো কণ্টকাকীর্ণ হতে পারে? মসৃণ থাকবে সবসময় আমাদের জীবনে পথ চলা? বরং বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মানুষের পুরো জীবনটাই সংগ্রামী জীবন। প্রত্যেকটা স্টেপেই তাকে সংগ্রাম করতে হয়, সংগ্রাম করে করে তাকে এগোতে হয়। তো আপনি একজন তরুণ হিসেবে প্রতিকূলতার ঠেলে আপনি যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আপনাকে পাঠ করতে হবে, তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ কিভাবে চরম বিপদেও ধৈর্য ধারণ করতে হয়, অত্যন্ত প্রত্যয়ী এবং দৃঢ়পদ থাকতে হয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি পাতায় পাতায় আপনি পাবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস যদি খোলেন, প্রতিটি পাতায় দেখতে পাবেন একের পর এক চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এত বাধা সত্ত্বেও কোন ইতিহাসবিদরা, এমনকি অমুসলিমদের লেখা যে সমস্ত জীবন চরিত্র আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার কোনোটিতেও আপনি এটি দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত টেনশনে, এত চাপে, এত মানসিক প্রেসারে তিনি কখনো নাউজুবিল্লাহ খেই হারিয়ে ফেলেছেন, রেগে গেছেন, কাউকে সরি বলতে হয়েছে। তার জীবনে এরকম কোনো অধ্যায় আসেনি। যদি আপনি প্রতিকূলতা ঠেলে আপনার তারুণ্যকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিতে চান, তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যতটা প্রতিকূলতা ঠেলে তার মিশন ইসলামকে, তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, এটি পৃথিবীতে অন্য কোনো মনীষী করতে পারেনি। মাত্র 23 বছর সময় পেয়েছেন। নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর মাত্র 23 বছরের মধ্যে গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন।
রুট চেঞ্জ করে দিয়েছেন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন। এবং আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চাইতে জনপ্রিয়, তাকে যত মানুষ ভালোবাসে, এত বেশি মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ অর্জন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে সংখ্যা বেশি তা কিন্তু না, আমরা জানি। কিন্তু এত সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে যাওয়ার প্রায় ১৫০০ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো যদি পৃথিবীর কোনো প্রান্তে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা কটু কথা বলে, পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? এই যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, ১৫০০ বছর আগে একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন। ১৫০০ বছর, ১৫০ বছর না। কতটা প্রভাব মানুষের অন্তরে তিনি রেখে গেছেন যে ১৫০০ বছর পরও যদি তাকে নিয়ে কেউ কোনো কটু কথা বলে, কোটি কোটি মানুষ পৃথিবী জুড়ে এখনো তার জন্য কাঁদে, চোখের পানি ফেলে, সংক্ষুব্ধ হয়। এর বিপরীতে আসুন, মাত্র ১৫০ বছর, ১৫০০ না, মাত্র ১৫০ বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া কোনো মনীষী, হতে পারেন কোনো প্রভাবশালী পলিটিশিয়ান, হতে পারেন কোনো বড় বিজ্ঞানী যার অনেক অবদান আছে মানুষের জন্য, হতে পারেন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব যিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন, হতে পারেন যে কোনো সেক্টরের মানুষ, মাত্র ১৫০ বছর আগে পৃথিবীতে ছিলেন, খুবই প্রাসঙ্গিক ছিলেন যখন ছিলেন। তিনি চলে যাওয়ার পর এখন যদি গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে কেউ তার ১৪ গোষ্ঠীর নামের তালিকা ধরে ধরে গালিগালাজ করে বা নিন্দামন্দ করে, খারাপ বা কটু কথা বলে, আপনি আশপাশে মাথা ঘুরিয়ে তাকালে দেখতে পাবেন কারোর কোনো ভাবলেশ নেই, কারোর কোনো ভাবনা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। পৃথিবীতে যদি কেউ অমর হতে চায়, পৃথিবীতে যদি কেউ টিকে থাকতে চায়, পৃথিবীতে যদি কেউ সহস্র সহস্র বছর, লক্ষ বছর প্রাসঙ্গিক থাকতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস চর্চার কোনো বিকল্প পথ তার সামনে খোলা নেই। আপনি আমাকে দেখাতে পারবেন না আরেকজন মানুষ ১৫০০ বছর আগে পৃথিবীতে ছিলেন, এখনো তিনি প্রাসঙ্গিক, এখনো তার জন্য মানুষের মন কাঁদে। আপনাদের পছন্দের অনেক খেলোয়াড় আছে, অনেক তথাকথিত তারকা আছে, আমি জানি আপনারা অনেকে ফলো করেন, যাদের হয়তো সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে। আপনাদের পছন্দের অনেক খেলোয়াড় আছে, অনেক তথাকথিত তারকা আছে, আমি জানি আপনারা অনেকে ফলো করেন, যাদের হয়তো সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে। তারা যদি অবসরে চলে যান তাদের খেলা থেকে, তাদের সেক্টর থেকে, কয়েক বছরের মধ্যেই দেখবেন তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। বড়জোর ১ যুগ ২ যুগ বা সামান্য কিছু বছর হয়তো তাদের নিয়ে আলোচনা হবে, একটা সময় তারা ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন। কালে ভদ্রে তাদের নাম হয়তো উল্লেখ নেওয়া হবে, তাদের কোনো ভক্ত অনুরক্ত সেভাবে থাকবে না, কোনো প্রভাব সেভাবে থাকবে না। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী, সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। বিজ্ঞানের উৎকর্ষের এই সময়ে এসেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাসঙ্গিকতা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কমে নাই, বরং বাড়ছে। পৃথিবী যত সংকটে নিপতিত হবে, যত সংকটের মুখোমুখি হবে, মানবতা যত বিপর্যস্ত হবে, তত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে বাধ্য হবে। মানবতার সামনে আল্লাহর প্রেরিত রাসূল, মহান সৃষ্টিকর্তার প্রেরিত দূতের দেখানো পথ ছাড়া সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী সমাধানের এবং মুক্তির আর কোনো পথ খোলা নেই। আমার এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা পৃথিবী বহু চালিয়েছে, এখনো চালাচ্ছে। একমাত্র ঘুরে ফিরে যে জীবন দর্শন মানুষের জন্য সবচেয়ে বেশি বাস্তবসম্মত, উপযোগী এবং উপকারী হিসাবে প্রমাণিত, সেটি হলো নবী রাসূলদের আদর্শ। সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সেজন্য আমাদের চর্চা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, কেন আমাদের সিরাত চর্চা করতে হবে? আপনি একজন টকবগে তরুণ হিসেবে যদি আপনি সমাজের অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়তে চান,
বিশেষ করে আমাদের এই প্রিয় স্বদেশের কথা যদি বলি, যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি খাঁজে ভাঁজে যেখানে অনিয়ম, অন্যায়, অনাচার ছেয়ে গেছে, আপনি যদি জগদ্দলে পাথর সমাজের এই বুক থেকে সরাতে চান, তাহলে আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প নেই। কারণ আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন আগমন করেছেন, তিনি সেখানকার যত কুসংস্কার ছিল, জাহিলি যুগের যত অন্যায় অনাচার ছিল, যত জঞ্জাল ছিল, সেগুলোকে তিনি দূর করেছেন। কত বছরে? মাত্র 23 বছর সময়ের মধ্যে। শুধু মক্কার অনাচার নয়, তখনকার পৃথিবীতে যত অনাচার ছিল, এই সমস্ত অনাচারগুলোকে একটি একটি করে সবগুলোর কবর রচনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন, আমাদের বোনরা শুনছেন এখানে নিশ্চয়ই, কন্যা হিসাবে যে সমাজে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো। আল্লাহ কোরআনে বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন, সে সমাজে কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদ শোনানো হলে তার মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, তিনি মুখ লুকাতেন, মানুষের সামনে মুখ দেখাতে চাইতেন না, কারণ তার কন্যা সন্তান হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে এই জায়গা ছিল কন্যা বা মেয়েদের অবস্থান। সময় কিন্তু 23 বছর। মাত্র এই 23 বছরের মধ্যে নারীকে সেই অতল গভীর থেকে তুলে আকাশের সর্বোচ্চ শিখরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ গঠন করেছেন মাত্র 23 বছরে, যেই সমাজে কন্যার বাবা হওয়া ছেলের বাবা হওয়ার চাইতে বেশি গৌরবের বিষয়ে পরিণত হয়েছে। আপনারা অনেকেই হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর যদি দুটি কন্যা সন্তান থাকে এবং সে যদি সেই দুটি কন্যা সন্তানকে সুশিক্ষা দেয়, সঠিক দীক্ষা দেয়, তাদের মধ্যে কোনো বৈষম্য না করে, সুবিচার করে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে, আদর্শবান মুসলিম করে, ভালো পাত্রস্থ করে, এক কথা তাদের সকল অধিকার যদি সঠিকভাবে আদায় করে, এবং কন্যা সন্তান হয়েছে এটার জন্য তিনি কোনো লজ্জিত, অনুতপ্ত বা হেজিটেশন ফিল না করে প্রাউড ফিল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার শুভ সংবাদ দিয়েছেন। অথচ আমি নিজেও ছেলে, আপনারাও এখানে আমার সামনে যারা আছেন তারা ছেলে। এমন কোন হাদিস আমি পাইনি যে এক ডজন পুত্র সন্তান জন্ম দেওয়ার এই সৌভাগ্য বিরল অর্জনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাবা মাকে এই সুসংবাদ শুনিয়েছেন যে জান্নাতের বারান্দার কাছাকাছি যাওয়া যাবে। আমি এটা পাইনি। কিন্তু দুটি কন্যা সন্তান হলে জান্নাতে শুধু থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভ পাবে, এই শুভ সংবাদ তিনি দিয়েছেন। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহর একটা চমৎকার উক্তি আছে। তিনি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, নবী রাসূলগণ কাকতালীয় ভাবে হোক আর আল্লাহ তাআলার সুপরিকল্পনার অংশ হোক, অবশ্যই আল্লাহর প্রত্যেকটা কাজ হিকমত দ্বারা পরিপূর্ণ। তিনি বলেছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মেয়েদের বাবা করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একেবারে সেই শৈশবে নিয়ে গেছেন। তার 4টি কন্যা সন্তান স্বাভাবিক জীবনযাপন করে বড় হয়ে সংসার করে তারপর দুনিয়া থেকে গেছেন। 4টি কন্যা সন্তান, একটি ছেলে সন্তানও তার বড় হয়ে স্বাভাবিক জীবনযাপন করবার সুযোগ পায়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন মেয়ের বাবা ছিলেন, এবং এজন্য মক্কার মুশরিকরা তাকে বিদ্রূপ করে বলতো যে মুহাম্মদ মারা গেলে তার নাম নেয়ার মতো মানুষ কেউ থাকবে না, কারণ কোনো ছেলে নাই।